আসিফ ভাই নাহিদ ভাইয়ের শরণাপন্ন হলাম। প্রথমে আমি 10 তারিখে আসিফ ভাইয়ের কাছে গেলাম, আসামি চিহ্নিত, গ্রেফতার করেন, নো প্রগ্রেস। আদৌ কি এই যে বিচার নামে রঙ্গমঞ্চ গঠন করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেটা কি আমাদের মুলা ঝুলাচ্ছে না? 8 থেকে এই পর্যন্ত আমি নাহিদ ভাইয়ের কাছে 5 বার গিয়েছি। এই সরকারের আগে উচিত ছিল যে আমি এই শহীদ, এই হত্যার বিচার করব। এই সরকারটা আমাদের সরকার থাকতেই যদি আমাদের আজকে এই অধপতন হয়, আমাদের বিচারের জন্য ধন্না ধরে ভিক্ষা চাইতে হয়, তাহলে কোন সরকারের আমলে আমরা বিচার পাবো? আমার ভাইয়ের একটা মামলা নিয়ে বা একটা হত্যার বিচার নিয়ে আমি এই পর্যন্ত দীর্ঘ 5 মাস প্রত্যেকটা হত্যাকাণ্ড, আহত এবং নিহতদের নিয়ে আন্দোলন করে যাচ্ছি। তো যদি একটা দিয়েই শুরু করি, বাকিগুলো আপনারা জাজমেন্ট করবেন। আমার মামলাটা হয় 20 আগস্ট। 20 আগস্ট থেকে আমি 28 আগস্ট পর্যন্ত 5 বার থানায় গিয়েছি। আসামিগুলো আইডেন্টিফাই যে তাদেরকে গ্রেফতার করেন। আমার আসামি বেশি ছিল না, প্রথমে 7 জন ছিল। 28 আগস্টে তাদের কোনো প্রগ্রেস না পেয়ে 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত আমি ডিসি অফিসে যাই 6 বার। আসামি লোকেটেড, আইডেন্টিফাই, প্লিজ অ্যারেস্ট দেম, নো রেসপন্স। দেন 10 তারিখে তাদের কাছে যখন কোনো রেসপন্স পাচ্ছি না, আগে 9 তারিখে আমি 4 তারিখে একবার ডিএমপি কমিশনারের কাছে গিয়েছি, 4 তারিখে আমি ডিবি চিফের কাছে গিয়েছি। তাদের কাছে কোনো সাড়া না পেয়ে আমাদের যে অগ্রজ, যাদের ডাকে আমরা বের হয়েছি, আসিফ ভাই নাহিদ ভাইয়ের শরণাপন্ন হলাম। প্রথমে আমি 10 তারিখে আসিফ ভাইয়ের কাছে গেলাম, আসামি চিহ্নিত, গ্রেফতার করেন, নো প্রগ্রেস। দেন আমি 8 তারিখে 8 সেপ্টেম্বর ঢাকা চিটং হাইওয়েতে আমার ভাই সহ সকল শহীদদের হত্যার বিচারের জন্য মানববন্ধন করি। 12 তারিখে আমি অবরোধ করে দিই, একদম রাস্তাঘাট ব্লক করে দিই ঢাকা চিটং হাইওয়ে মৌচাক এলাকায়। 14 তারিখে আইজি অফিস ঘেরাও করি। 14 সেপ্টেম্বর চিহ্নিত আসামি। পরে 18 তারিখে কমিশনারের কাছে আবারও যাই, ডিবি চিফের কাছে আবারও যাই যে আসামিদের গ্রেফতার করে। 14 তারিখে আমি আবার এই আইজি অফিসে যখন ঘেরাও করি, সেখান থেকে উস্কি দিয়েছে তোমরা আন্দোলন করো। পরে আমরা গোলাপ শাহের মাজার অবরোধ করি। তারপরে 24 তারিখে আমি আবার দ্বিতীয় দফায় 0 পয়েন্ট ব্লকেট কর্মসূচি করি প্রত্যেকটা হত্যার বিচারের জন্য। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সেখান থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গেল, আসিফ ভাই নাহিদ ভাই নিয়ে গেল, কথা বললাম বিচারের জন্য, আসামি গ্রেফতারের জন্য, নো রেসপন্স, নো প্রগ্রেস। দেন 8 তারিখে আমার আবারও 0 পয়েন্ট ব্লকেট কর্মসূচি ছিল 8 অক্টোবর। সেই 8 তারিখের আগের দিন রাত্রে 7 তারিখে আমার অবরোধ বন্ধ করার জন্য এডিশনাল ডিআইজি, 2 জন ডিআইজি, ডিবির কমিশনার সবাই ফোন দিয়েছিল। আমার কথা ছিল আসামি গ্রেফতার করে। দেন তারপরে যখন আমাকে মানাইতে পারতেছে না, রাত 12:30 ডিবি প্রধান আমার বাসায় ডিবির ফোর্স পাঠাইছে, ডিবির জয়েন্ট কমিশনার, ডিবির ডিসি, ডিবির এডিসি, ডিবির এসি সহ 12 জন আমাকে তুলে আনার জন্য। বাদী পক্ষ, আমি আসিফ ভাইকে ফোন দিয়ে বললাম, ভাই আসামিদের যদি তুলতে এইভাবে ধরতে যেত, কলিজাটা পোস্ত মরলেও। আজকে বাদী পক্ষকে ডিবি প্রধান তুলে যাওয়ার জন্য ডিবির ফোর্স পাঠাইছে। দেন 8 তারিখে আমার আন্দোলন হলো। 8 থেকে এই পর্যন্ত আমি নাহিদ ভাইয়ের কাছে 5 বার গিয়েছি, আসিফ ভাইয়ের কাছে 3 বার গিয়েছি। এমন একটা দফতর বাদ নাই যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য একাধিকবার যাইনি। আপনাদের কাছে প্রশ্ন, আমি এত আন্দোলন করার পরেও যদি আমার চিহ্নিত আসামিদের না ধরে, তাহলে সেই বাংলাদেশের যেই 1000 প্রাণ জীবন দিয়ে গেল, তাদের হত্যাকারীদের বিচার কিভাবে হবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আদৌ কি এই হত্যার বিচার হবে? আদৌ কি আমরা স্বাধীন? আপনারা সুশীল সমাজের ব্যক্তি, আপনাদের কাছে বিচার রেখে গেলাম। এই যে 2000 প্রাণ জীবন দিয়ে গেল। আর আইজি কমিশনার স্যারের কথা কি বলবো? আগের আইজি কমিশনারও যে সেই পুলিশের আওয়ামী লীগের দালাল ছিল, এখনকার আইজি কমিশনার ঠিক সেম কাজ করতেছে। বর্তমান কমিশনার স্যারকে ওনার কথা কি বলবো? 1.5 হাত লম্বা উনি নীতিবাক্য ভাষণ দেয়। ওনার আপন ভাতিজা, ওনারই বংশধর যাত্রাবাড়ি জোনাল এসি ছিল। উনি 2 শতাধিক খুনের আসামি, 2 শতাধিক মায়ের ভোগ খালি করেছে যাত্রাবাড়ি জোনাল এডিসি, যাত্রাবাড়ি জোনাল এসি। তারা চাইনা রাইফেল ইউজ করেছে। এই হত্যাকাণ্ডগুলোর বিচার কি আজকে 5 মাস এই সরকারটা এই রক্তের উপর দিয়ে আহত ভাইদের দিকে তাকান, পঙ্গুত্ব যারা বরণ করেছে,
1000 যদি খুন হয়ে থাকে, একটা পুলিশ যদি জড়িত থাকে, তাহলে 1000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা। যদি 2টা পুলিশ জড়িত থাকে একটা হত্যাকাণ্ডে, 2000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা। আর যে বঙ্গু ভাইদেরকে যে গুলি করেছে 20,000 বঙ্গু ভাই, সেই 20,000 পুলিশের কি বিচার হবে? 2000 পুলিশকে গ্রেফতার করার কথা, কয়টা পুলিশ গ্রেফতার করেছে? তাহলে আদৌ কি এই যে বিচার নামে রঙ্গমঞ্চ গঠন করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেটা কি আমাদের মুলা ঝুলাচ্ছে না? এই 5 মাস ধরে কি কোনো প্রগ্রেস দেখেছেন? বিপ্লবের পরে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের আগে উচিত ছিল যে আমি এই শহীদ এই হত্যার বিচার করব। এই সরকার আইসা মেট্রো রেলের কার্ড চেঞ্জ করে, ডোবা পরিষ্কার করে, বোতল সরাইয়া মগ গ্লাস আনে, এটা কি এই সরকারের কাজ ছিল?